রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। Smoking is injurious to health. It causes a painful death. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। নমস্কার, গল্প উইথ রায়ান চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। লেখক শ্রী শুভঙ্কর সেনের লেখা তামুন্ডি গল্পের প্রথম পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাই আজ শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই গল্পের অন্তিম পর্ব। কি সবাই প্রস্তুত তো ভয় পাওয়ার জন্য? তাড়াতাড়ি হেডফোনটা কানে লাগিয়ে নিন, শুনতে থাকুন আজকের ভয়ানক গল্পের শেষ পরিণতি। কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দিই আগের পর্বে কি শুনেছিলেন আপনারা। বাহরডিহি গ্রামের জমিদার যোগেন্দ্র নারায়ণ চৌধুরীর পরিবারের ওপর পড়েছে এক নৃশংস পিশাচিনীর কালো ছায়া। জমিদারের ছোট ছেলে মণিকান্তের এক ঘোরতর অন্যায়ের কারণে ওই ভয়ঙ্কর পিশাচিনীর কোপ পুরো গ্রামকে ধ্বংস করছে। আস্তে আস্তে সেই পিশাচি স্বয়ং যোগেন্দ্র নারায়ণ সহ তার অর্ধেক পরিবারকে শেষ করে দিয়েছে। কুলগুরুদেবের প্রচেষ্টায় জমিদারের বড় ছেলের পরিবার বাঁচতে পারলেও বাহরডিহি গ্রাম সেই পিশাচির করাল গ্রাস থেকে বাঁচতে পারবে কিভাবে? শুনতে থাকুন লেখক শ্রী শুভঙ্কর সেনের কলমে তামুন্ডি অন্তিম পর্ব। তাহলে শুরু করা যাক। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অতি সন্তর্পণে এগিয়ে চলেছে চাপান। গন্তব্য সেই বন্য গুহা, যেখানে বহু বছর লোকচক্ষুর আড়ালে নিজের আরাধ্যাকে গুপ্ত সাধন পদ্ধতির দ্বারা তুষ্ট করে চলেছে সে প্রবল প্রতিহিংসা পূরণের উদ্দেশ্যে। তার হাতে একটা পুঁটলির মতো কিছু রয়েছে, যা অতি সাবধানে দুই হাত দিয়ে ধরে সে নিয়ে চলেছে সেই গুহার পথে। আশ্চর্যজনকভাবে সেই পুঁটলির মধ্যে কিছু একটা যেন ছটফট করছে, যেন জীবন্ত কিছু। চলার পথে মাঝে মধ্যে একবার করে থেমে চারপাশটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভালো করে মেপে নিল সে। কেউ তাকে অনুসরণ করছে না তো? তারপর বেশ কিছুটা পাথুরে চড়াই সম্পূর্ণ করে ঝোপঝাড়ে ঢাকা একটা সংকীর্ণ ফাটলের মধ্যে দিয়ে সে প্রবেশ করল গুহার অভ্যন্তরে। বাইরে উজ্জ্বল সূর্যালোক থাকলেও সে গুহার অভ্যন্তরে যেন ঘোর অমানিসার অন্ধকার। ভিতরে প্রবেশ করা মাত্রই একটা তীব্র উগ্র গন্ধে চাপানের নাক বন্ধ হয়ে এলো। তবে এতদিনে সে গন্ধের সাথে সামান্য হলেও অভ্যস্ত হয়ে উঠেছে সে। তারপর ক্রমশ সে অগ্রসর হলো সামনের দিকে। সেই গুহার অভ্যন্তরে চতুর্দিকে রক্ত, নাড়ি ভুঁড়ি, পশুদের ছাল ও হাড়ের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনো সাধারণ মানুষের সে দৃশ্য দেখলে মনে হবে যেন সাক্ষাৎ নরকে এসে উপস্থিত হয়েছে। তবে চাপান সে সব কিছু উপেক্ষা করে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হল দেবী মূর্তির সম্মুখে তার সাধন বেদিতে।
তন্ত্রক্ষেত্র প্রস্তুত করে শুরু করলো বিভিন্ন ভয়ঙ্কর উপাচার। কিছু সময় পর সেই পুঁটুলির মুখটা খুলতেই একটা ভেড়ার শাবকের তীব্র চিৎকার ভরে উঠল সেই গুহার অভ্যন্তরে। তারপর নির্মমভাবে শাবকটিকে হত্যা করে তার নলি থেকে ঝরে পড়া শানিত ধারায় দেবী তামুন্ডির প্রস্তর মূর্তির রক্তাভিষেক করল জাপান। নে মা, আমার ভেট্ট গ্রহণ কর। আমার প্রতিশোধটা পূরণ না হওয়া অবধি তোর ক্ষুধা মেটাইবার শপথ নিসিমু। আমার ভেট্ট গ্রহণ কর মা, গ্রহণ কর। দেবীর ক্ষুধা নিবারণের জন্য শাল পাতার উপর প্রস্তর মূর্তির উদ্দেশ্যে নিবেদন করল সদ্য বলীকৃত একটি ভেড়ার শাবক। তারপর পুনরায় নিজের আসনে বসে দৃপ্ত কণ্ঠে বলতে লাগলো, আমার বুকের জ্বালানটা তো মেটাইছিস রে মা। আমার মাইয়াটারে যারা শ্রেষ্ঠ করেছিল তাদের সব কটারই তুই চরম শাস্তিটা দিয়েছিস বটে। অভিজন্মা গুলান রে, তুই উচিত শিক্ষান্ত দিয়েছিস। ও জমিনদার বাবুর প্রাণটো তো কেড়ে টলিছিস। কিন্তু ওহাদের বংশটো শ্রেষ্ঠ না হওয়া পর্যন্ত মোর বদলাটো যে পূরণটো হবেক নাই মা, হবেক নাই। আজ ও বড় বাবু গায়ে ফিরছেন তো বটে, জানি ও ভালো মানুষ তো আছে, কিন্তু নিজের বাপ ভাইটোর পাপের ভার তাকেও নিতে তো হবে। ওদের সবাইকে মরতে তো হবে মা, সবাইকে মরতে তো হবে। ওম হুম তামুন্ডে, ওম হুম তামুন্ডে। সেই দানবীয় অট্টহাসির মধ্যে দিয়ে কোনো সন্তানহারা পিতার আকুতি নয়, বরং এক ঘৃণ্য প্রতিহিংসার চিত্র ফুটে উঠল জাপানের চোখে মুখে। নিজের প্রিয় ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে কলকাতা থেকে রেলগাড়ি করে বাহরডিহি ফিরছেন রথিকান্ত। যদিও তার পুত্রকে বাঁচাতে গিয়ে তার বাবার অন্তিম পরিণতির ব্যাপারে তখনও তিনি অবগত নন। কলিকাতার এক বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন জমিদার যোগেন্দ্র নারায়ণের বড় পুত্র রথিকান্ত। বাবার এত বড় জমিদারি নিয়ে কোনো দিনই তার মাথা ব্যথা ছিল না। বিলেত থেকে পড়াশোনা করে এসে বাবার কথা মতো আনন্দী দেবীকে বিয়ে করলেও জমিদারি তার পোষায়নি। তাই বহু বছর পূর্বে কলকাতায় একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে চলে যান। তবে মাঝে মধ্যে সময় সুযোগ বুঝে তিনি বাহরডিহিতে আসতেন। আনন্দী দেবীও এ বিষয়ে স্বামীর সিদ্ধান্তের কোনোদিনও বিরোধিতা করেননি। রেলগাড়িতে অনেক ইংরেজ সৈন্যরা রয়েছে। রথিকান্ত দেখতে পেল তারা অনেক ভারতীয়দের বসার জায়গা থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন অহেতুক কারণে। রথিকান্ত ভারতীয়দের উপর ইংরেজদের অত্যাচারকে কোনোদিনও সমর্থন করতে না পারলেও বিপ্লবীদের মতো সম্মুখ সমরে নেমে বিরোধিতা করার সাহসও কোনোদিন হয়নি। হঠাৎ তিনি খেয়াল করলেন এক গেরুয়া বসনধারী মধ্যবয়সী যুবকের সঙ্গে ইংরেজ সাহেবদের বাগবিতর্ক শুরু হয়েছে। এই যুবকটিকে তিনি হাওড়া স্টেশনে গাড়িতে ওঠার সময়ও লক্ষ্য করেছিলেন। একসময় রথিকান্তের মনেও হয়েছিল সে যেন তাকেই অনুসরণ করছে।
তবে সে চিন্তাকে তিনি বিশেষ প্রশ্রয় দেননি। ইংরেজি ভাষায় তার দক্ষতা থাকায় তিনি বেশ বুঝতে পারছেন গোরা সাহেবরা যথেষ্ট ক্রুদ্ধ হয়েছেন সেই যুবকটির উপর। এরা কতটা নির্মম হতে পারে রথিকান্ত ভালো মতোই জানেন। এই চলন্ত ট্রেন থেকে যুবকটিকে ফেলে দিতে তারা দুবারও ভাববে না। তাই সময় নষ্ট না করে তিনি উপযাচক হয়েই গোরা সাহেবদের বুঝিয়ে শান্ত করলেন এবং সেই যুবককে নেমে অন্য কোথাও চলে যেতে বললেন। সেই যুবকটিও রথিকান্তের কথা মতো বিনা বাক্য ব্যয়ে সেখান থেকে সরে গেলেন। তবে যাবার পূর্বে তিনি রথিকান্তের মুখের পানে একভাবে দীর্ঘক্ষণ চেয়েছিলেন। রথিকান্তের এতে একটু অস্বস্তি বোধ হচ্ছিল। সন্ধে 6টায় বাহরডিহিতে পৌঁছে রথিকান্ত স্টেশনের বাইরে এসে দেখতে পেল জমিদার বাড়ি থেকে একটি ঘোড়ার বগি গাড়ি পাঠানো হয়েছে। গাড়ি চালকটিকে যথেষ্ট ভীত ও সন্ত্রস্ত দেখাচ্ছিল, সেটি রথিকান্ত লক্ষ্য করেছিলেন। তার পিতার মৃত্যুর খবরটি আপাতত চালক চেপে যায় রথিকান্তের কাছে। তারপর স্টেশন থেকে বেরিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের গাড়িটি এগিয়ে চলতে লাগলো বাহরডিহি জমিদার বাড়ির উদ্দেশ্যে। একসময় রথিকান্তের চোখ লেগে আসে। বেশ কিছুক্ষণ পরে এক তীব্র শব্দে চোখ খুলে যায় তার। জানালার পর্দা সরিয়ে দেখতে পায় বাইরে ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে গাড়িটা। চালককে বহুবার ডাকলেও তার সাড়া পাওয়া যায় না। একটা চাপা উত্তেজনা কাজ করতে লাগলো রথিকান্তের মধ্যে। কি ঘটেছে সেটি বোঝার জন্য বাইরে বেরোলে সে দেখতে পায় চালকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে গাড়ির সামনে। সেই বীভৎস দৃশ্য দেখে ভয়ে শিউরে ওঠে রথিকান্ত। তার সমগ্র শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। এমন গভীর জঙ্গলে সে সম্পূর্ণ একা একটি মৃতদেহের সম্মুখে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে গাড়ির দরজার হাতলটাকে চেপে ধরে রথিকান্ত। ভূত প্রেতে বিশ্বাস তার নেই, তবে এমন অস্বাভাবিক পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতেও পারছেন না তিনি। তারপর কিছুটা দূরে তাকাতেই সে বুঝতে পারে এখানে সে একা নয়। তার থেকে মাত্র কয়েক হাত দূরেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটি ছায়া শরীর। ঘন চুলের জটায় মুখমণ্ডল ঢাকা। শরীরের গঠন দেখে নারী বলেই মনে হলো রথিকান্তের। তাহলে কি কোনো ডাকাতের দলে আক্রমণ করলো আমাদের? মনে মনে ভাবছিল রথিকান্ত। ঠিক সেই সময়ই একটা সরু ফিনফিনে গলার স্বর ভেসে এলো তার কানে। কিছু খেলতে তো দে না বাবু, বড় ক্ষুধাটো পাইছে যে, খেলতে তো দে। ধীরে ধীরে সেই ছায়া শরীর এগিয়ে আসতে থাকে রথিকান্তের দিকে। একটা হালকা ঝোড়ো বাতাস বইতে লাগলো চারিদিকে। ধীরে ধীরে সেই পিশাচি নিজের মুখ তুলতেই রথিকান্তের সমগ্র শরীর শিউরে উঠল এক তীব্র ভয়ানক অনুভূতিতে। উফ, কি ভয়ানক সেই রূপ! না মানুষ বলা যায়, না কোনো পশু। এমন বীভৎস প্রাণী সে আগে কোনো দিন দেখেনি। তাহলে এবার কি সব কিছু শেষ হতে চলেছে? এত বছর পর বাড়ির এত কাছে এসেও
পরিবারের সঙ্গে একবার শেষ দেখা হলো না তার? হঠাৎই রথিকান্ত দেখতে পেল তীব্র ভয়ানক চিৎকার দিয়ে সেই পিশাচি ঝাঁপিয়ে পড়ল তার উদ্দেশ্যে। নিজের অন্তিম পরিণতির জন্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো রথিকান্ত। কিন্তু তারপর চারিদিক শান্ত, স্তব্ধ। চোখ মেলে রথিকান্ত দেখতে পেল তার চতুর্দিকে একটা উজ্জ্বল নীল বলয় তাকে ঘিরে রেখেছে। সে এখনো জীবিত। সে দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে গেরুয়া বসনধারী সেই যুবক যাকে সে ট্রেনে দেখেছিল। বিড়বিড় করে উচ্চারণ করে চলেছে মন্ত্র এবং সেই ভয়ঙ্কর শক্তিকে নিজের মন্ত্র বলে ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে রথিকান্তের থেকে। তীব্র আর্তনাদ করতে করতে সেই ভয়ঙ্কর পিশাচি ক্রমশ মিলিয়ে যাচ্ছে গভীর অরণ্যের অন্ধকারে। সেই ভয়ঙ্কর অলৌকিক দৃশ্য দেখতে দেখতে কখন রথিকান্তের জ্ঞান হারিয়ে যায় তার মনে নেই। জ্ঞান ফিরে সে দেখতে পায় নিজের বাড়ির পালঙ্কে শুয়ে রয়েছে সে। তার মাথার পাশে বসে রয়েছেন আনন্দী দেবী। তার চোখে জল। উঠে বসার চেষ্টা করছিল রথিকান্ত, কিন্তু দুর্বল শরীর তাকে সাহায্য করল না। দয়া করে উঠবেন নে, আপনি বিশ্রাম নেন, উঠবেন নে দয়া করে আপনি। আনন্দে, আমি এখানে এলাম কিভাবে? সেই ভয়ঙ্কর দানবী আমার শরীরটাকে ছিঁড়ে খাওয়ার জন্য লাফিয়ে উঠেছিল। উফ! তারপর আমি আপনাকে এখানে নিয়ে এসেছি রথিকান্ত বাবু। সামনের দিকে তাকাতেই রথিকান্ত দেখতে পেল পালঙ্কের পাশে দাঁড়িয়ে রয়েছে সেই অজ্ঞাত পরিচয় যুবক। আপনি আমাকে নিয়ে এসেছেন, কিন্তু কে আপনি? ওর নাম দেবদত্ত রথিকান্ত, আমার সবচেয়ে প্রিয় শিষ্য এবং ভবিষ্যতের একজন গণিতান্ত্রিক। সবাই দরজার দিকে তাকিয়ে দেখতে পেল গুরুদেব ঘরে এসে উপস্থিত হয়েছেন। রথিকান্ত ওনাকে উদ্দেশ্য করে করজোড়ে প্রণাম করলেন। কলিকাতায় থাকলেও তোমার উপর যে বিপদ ঘনিয়ে আসতে পারে সেই ইঙ্গিত আমি পেয়েছিলাম। সেই জন্যেই দেবদত্তকে আমি তোমার রক্ষা কবচ হিসেবে পাঠিয়েছিলাম সেখানে। তোমাদের পরিবারের উপর এক বিশাল বড় অভিশাপ নেমে এসেছে বাবা। তোমার ভাইয়ের গত হবার খবর তো তুমি ইতিমধ্যেই পেয়ে গেছো। তবে গতকাল তোমার সন্তানকে রক্ষা করতে গিয়ে তোমার পিতৃদেব ইহলোক ত্যাগ করেছেন বাবা। রথিকান্তের চোখ মুখ বিস্ময়ে ভরে উঠল এবং একই সঙ্গে তার দু চোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো। গুরুদেব রথিকান্তকে তার ভাই এবং বাবার মাধ্যমে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এবং তারপর শুরু হওয়া মৃত্যুলীলা সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন এবং সেসব শুনে রথিকান্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত কিছু ঘটে গেছে এই কদিনে, আমাকে একবারও কেউ জানাবার প্রয়োজনও মনে করেনি। মনি ও বাবা মশাই এত বড় পাপ কাজ করতে পারলো কিভাবে? তুমি আমাকে কিছু জানাও না কেন আনন্দী? চোখের জল ফেলতে ফেলতে আনন্দী দেবী মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে তখন দেবদত্ত, গুরুদেব এবং রথিকান্ত ছাড়া আর কেউ নেই। গুরুদেব বলতে লাগলেন, গতকাল আমি এক বিশেষ রহস্য উন্মোচনের জন্য
বীরবনির তামুয়া আদিবাসীদের গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যা জানতে পারলাম তাতে এ বিপদ এত সহজে কাটার নয় রতিকান্ত। আমি জানি তুমি বিদেশে পড়াশোনা করেছো, তাই এই সব বিষয়ে বিশ্বাস করতে তোমার শিক্ষায় বাঁধবে। তবে আশা করি যে দৃশ্য আসার সময় তুমি প্রত্যক্ষ করেছো তাতে আমার কথাগুলো তোমার নিছক অন্ধ কুসংস্কার বলে মনে হবে না বাবা। কালীক্ষেত্র বঙ্গদেশে তন্ত্রচর্চা ও তন্ত্রবিদ্যার প্রসার ও বিস্তার সুদূর প্রাচীনকাল থেকে হয়ে এসেছে। তবে অনেক সময় বহু সাধক দ্রুত সিদ্ধি লাভের আশায় অথবা কোনো প্রবল প্রতিহিংসা পূরণের উদ্দেশ্যে অতীব নিম্ন সাধন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন অপদেবীদের তুষ্ট করার চেষ্টায় ব্রতী হয়। তেমনি এক উদ্দেশ্য নিয়ে আজ থেকে প্রায় 150 বছর আগে গুপ্ত আদিবাসী অর্ডালিনী তন্ত্রবিদ্যার মাধ্যমে জাগিয়ে তোলা হয়েছিল এক প্রাচীন অপদেবী তামুন্ডিকে, যার ক্ষুধা শান্ত করতে পারলে সে সাধকের সব ইচ্ছা পূরণ করতে সক্ষম। আর যদি সেই ক্ষুধার্ত দেবীর ক্ষুধা শান্ত করতে সাধক ব্যর্থ হয় তখন কি হবে? দেবদত্তের প্রশ্ন শুনে তার দিকে ঘুরে দাঁড়ান গুরুদেব। তার চোখে চোখ রেখে দীপ্ত কণ্ঠে গুরুদেব উত্তর দেন, তখন তার সাধকই হবে তার ক্ষুধা নিবারণের মাধ্যম। চাপান চাপান উঠ চাপান, মোর ক্ষুধাটু পাইছে যে, মোর ক্ষুধাটু মেটানবি না? ওরা মুখে খেতে একটু দিলুক নাই, কিন্তু তুই তো মুখে খেতে একটু দিবি। হ্যাঁ চাপান, ওঠ ওঠ চাপান, খেতে একটু দে মুখে। নিজের কুঁড়ে ঘরের বিছানায় শুয়ে ছটপট করতে লাগলো চাপান। তারপর সেই ভয়ানক শব্দ শুনে বিছানায় উঠে বসল। কপালে ও মুখে ঘামের ফোঁটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পেল না সে। মনের ভ্রম অথবা স্বপ্ন ভেবে পুনরায় শুয়ে পড়ল সে, কিন্তু এবার চোখ বন্ধ করার পর সে বুঝতে পারল ঘরের চাল থেকে ফোঁটা ফোঁটা কিছু তার গায়ে এসে পড়ছে। চোখ খুলে তাকিয়ে সে যা দেখল, তারপর মুখ দিয়ে আর কোনো শব্দ বের করতে পারল না। তার কুঁড়ে ঘরের চালে এক সরীসৃপের মতো ঝুলে রয়েছে সেই ক্ষুধাতুর অপশক্তি, যার ক্ষুধা মেটানোর দায়িত্ব চাপান নিয়েছিল। কিন্তু আজ যেন সে তাকেই নিজের ভোগ্যে পরিণত করতে তৎপর। লকলকে জিভ দিয়ে ফোঁটা ফোঁটা লালা ঝরে পড়ছে চাপানের শরীরে। তারপর এক বিশ্রী হাসি হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়ল সে নিজের শিকারের উপরে। এক আদিবাসীর তীব্র চিৎকারের শব্দে সেদিন মধ্যরাতে জঙ্গলের সমস্ত গাছপালা মুহূর্তের জন্য কেঁপে উঠল।
অপঘাতে মৃত্যুর দরুন তেরাত্তি পার করে মণিকান্ত ও যোগেন্দ্র নারায়ণের আদ্য শ্রাদ্ধ সম্পন্ন হল চৌধুরী বাড়িতে। পরিস্থিতির ভয়াবহতাকে মাথায় রেখে গুরুদেব ও দেবদত্তের তত্ত্বাবধানে জনমানবহীন নিছক অনাড়ম্বরেই সারা হলো সে অনুষ্ঠান। সমস্ত কার্য সম্পন্ন করে রথিকান্ত এসে উপস্থিত হলেন গুরুদেবের কক্ষে। তার মন স্বাভাবিকভাবেই বড় অশান্ত। ভেতরে আসবো গুরুদেব? আসো আসো রথিকান্ত, আসন গ্রহণ করো, এসো। মেঝের উপরে সুন্দর কারুকার্য করা একটি হাতে বোনা আসনের উপর বসার সময় রথিকান্তের চোখ গিয়ে পড়ল গুরুদেবের সামনে রাখা একটি পুস্তিকায়। পুস্তকটি অত্যন্ত প্রাচীন, ঠিক তথাকথিত বই নয় সেটি। গাছের বাকলের মতো মোটা কাগজের উপর লেখা কতগুলো পাণ্ডুলিপিকে একটা মোটা সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে। পাশের একটি আসনে বসে রয়েছে দেবদত্ত। দুজনেই কৌতূহলী দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছেন গুরুদেবের দিকে। তা এখন তোমার শরীর কুশল তো বাবা? আগে হ্যাঁ গুরুদেব। আনন্দী বলছিল আপনি আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ বাবা, তোমার সাথে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে। গতকাল তোমার শরীর খুব একটা ভালো না দেখে আমি আর দেবদত্ত বিশেষ কথা না বাড়িয়ে তোমার ঘর থেকে চলে আসলাম। আজ সকাল থেকে নানা কাজের মধ্যে ছিলে বলে তোমায় আর বিরক্ত করিনি। তবে যে দুর্যোগের কালো মেঘ এ বাড়ির উপর ঘনিয়ে আছে তা না কাটা পর্যন্ত কেউ যে সুরক্ষিত নয় বাবা। আমি জানি তোমার মানসিক অবস্থা এখন খুব একটা ভালো নেই, কিন্তু যে ভয়ঙ্কর ঘটনাক্রম শুরু হয়েছে তাকে শেষ করতে হলে তোমার পূর্ণাঙ্গ সহযোগিতার বিশেষ প্রয়োজন। তোমার সাহায্য ব্যতীত এ কার্য যে সম্পন্ন হবার নয়। আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মানে এই সকল ঘটনাক্রমের সাথে তো আমি কোনোভাবে জড়িত নই। তাহলে আমার সাহায্য কি আদৌ কোনো কাজ হবে? কে কখন কিভাবে কার সাহায্যে আসে কেউ কি বলতে পারে রথিকান্ত বাবু? এই যেমন ধরুন না, কালকে আপনি আমার সাহায্যে ছুটে এসেছিলেন গোড়া সাহেবের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু তখন তো আমি আপনার কাছে সম্পূর্ণরূপে একজন অপরিচিত অজ্ঞাত ব্যক্তি, তাই না? যদিও ওই ফিরিঙ্গির বাচ্চাগুলোকে আমি অন্যভাবে জব্দ করতে পারতাম, কিন্তু না, ওদের হিসেবটা তোলাই থাক, পরে দেখা যাবে। দেবদত্তের পিতা দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ বলিদান দিয়েছে রথিকান্ত, এবং কৈশোরে দেবদত্তের মধ্যেও বৈপ্লবিক সত্তার জাগরণ ঘটেছিল। যদিও বিভিন্ন কারণে সে পথ ছেড়ে সাধনার পথের যাত্রী হয়, সে ও এক অন্য ইতিহাস বাবা। এ নিয়ে না হয় অন্য কোনো একদিন বসা যাবে। শুধু এটুকু জেনে রাখো বাবা, এ বেটা সাধনার পথ অনুসরণ করলেও ফিরিঙ্গিদের প্রতি তার ক্রোধকে মন থেকে সম্পূর্ণরূপে নিষ্কাশিত করতে পারেনি। কোথাও যেন এক বিপ্লবী সাধক হয়ে রয়ে গেছে। যদিও এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমি কেবল মার্গদর্শন করাতে পারি। সে পথে যাত্রা কেমন হবে তা তো তাদের নিজেদেরই ঠিক করতে হবে। গুরুদেবের কথায় দেবদত্ত কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল, যদিও মুখের একটা নম্র হাসি দিয়ে তা ঢাকার চেষ্টা করল। রথিকান্ত প্রসঙ্গ পরিবর্তন করে বলে উঠল, আচ্ছা গুরুদেব,
গতকাল আপনি যে দেবীর কথা বললেন, আমার যতদূর জ্ঞান রয়েছে এমন কোনো দেবী আমাদের শাস্ত্রে তো আছে বলে তো শুনিনি। তাই ইনি কিসের দেবী? আর আজ থেকে 150 বছর আগে তাকে জাগিয়ে তোলা হয়েছিল, তার অর্থ কি? আর এই দেবীর সাথে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোরই বা কি সম্পর্ক রয়েছে? আবার আপনি বলছেন আমার সাহায্যের প্রয়োজন আছে। হে ঈশ্বর, আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে। না গুরুদেব, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। দেবদত্ত রতিকান্তের কাঁধে হাত রেখে চোখের ইশারায় তাকে শান্ত হতে বললেন। গুরুদেব কিছু মুহূর্তের জন্য ধ্যানে বসলেন, যেন নিজের সমগ্র চেতনাকে একত্রিত করছেন। তারপর ধীরে ধীরে চোখ মেলে তিনি রতিকান্তের উদ্দেশ্যে বললেন, আমি বুঝতে পারছি বাবা, কাল থেকে ঘটে যাওয়া এমন অদ্ভুত ঘটনা বলি তোমার মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দেব, সেজন্যই আজ তোমাকে এখানে ডেকেছি। গুরুদেব দেবদত্তকে ইশারা করে কক্ষের দরজাটি বন্ধ করে আসার জন্য বললেন। সামনে থাকা পুস্তকটিকে নিজের হাতে তুলে তার রুক্ষ আভরণের উপর হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন তিনি। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। প্রথমত, আমি তোমায় কোনো দেবীর কথা বলিনি বাবা। যার কথা গতকাল তুমি আমার কাছে শুনেছ, তিনি কোনো দেবী নন। ভূত প্রেত পিশাচও নন তিনি। শাস্ত্রে উল্লিখিত দেবী দেবতা, উপদেবতা, যক্ষ যোগিনী, সেসব কোনো শ্রেণীতেই তাকে আমরা বিচার করতে পারি না। ইনি সম্পূর্ণ অন্য এক ধারার শক্তি, অনিয়ন্ত্রিত, ভয়ঙ্কর, প্রবল, ছলনাময়ী এবং কুটিল। তোমার ভাই মণিকান্তের ঘৃণ্য আচরণের জন্য যে আদিবাসী কন্যার প্রাণ গিয়েছিল, তার পিতা চাপান তন্ত্র সাধনার মাধ্যমে এই শক্তিকে জাগিয়ে তুলেছে তোমার পরিবারের চরম সর্বনাশ করার জন্য। এবার বুঝতে পারছো তো এই শক্তির সঙ্গে তোমার পরিবারের কি যোগসূত্র রয়েছে এবং কেনই বা সে তোমার মারতে উদ্যত হয়েছিল? অপলোক দৃষ্টিতে বিস্ময়ের সঙ্গে রতিকান্ত শুনে যাচ্ছিল সেই কথাগুলো। গুরুদেব আরও বললেন, এনার সম্পর্কে আমারও উপলব্ধি খুব সামান্যই ছিল। এই যে পুস্তকটি আমার হাতে দেখতে পাচ্ছ, গতকাল তামুয়াদের সর্দার আমাকে দিয়েছেন। এটি অড্ডতন্ত্রাবলী নামক এক অতীব প্রাচীন পুঁথি, যা সংস্কৃত ও তামুই ভাষার মেলবন্ধনে রচিত। বহু প্রাচীন সময়ে তন্ত্রচর্চার ক্ষেত্রে প্রচলিত বিভিন্ন পন্থাগুলির মধ্যে একটি হল অড্ডালিনী তন্ত্র। মূলত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নানান লোকদেবীদের নিয়ে যে নিম্ন মার্গের সাধন পদ্ধতি প্রচলিত ছিল, তারই মধ্যে একটি হল এই অড্ডালিনী তন্ত্রাচার, এবং সেই তন্ত্রবিদ্যার অন্যতমা প্রধান দেবী হলেন তামুন্ডি। 1176 বঙ্গাব্দে সমগ্র বঙ্গভূমিতে দেখা গিয়েছিল এক প্রবল মহামারী ও দুর্ভিক্ষ। নিশ্চয় জানো সে বিষয়ে? হ্যাঁ, অবশ্যই জানি। আপনি 76-এর মন্বন্তরের কথা বলছেন তো? ঠিক বলেছ বাবা। লক্ষ লক্ষ মানুষ অনাহারে ও মহামারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছিল সেই সময়। তামুয়া আদিবাসীদের সন্তানেরাও অনাহারে মরতে বসেছিল। সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে
তারা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছে খাবার চেয়ে বেড়াতে শুরু করে। কিন্তু সেই দুর্ভিক্ষের সময় এক মুঠো চালও কেউ সেই মানুষগুলোর হাতে তুলে দেয়নি। সেই সময়ের তথাকথিত সামর্থ্যবান বাবুরাও তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে না খেতে পেয়ে মারা যায় বহু তামুয়ারা। প্রবল রাগ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তখন তারা বেছে নেয় পূর্বপুরুষদের গুপ্ত সাধন পদ্ধতি। শুরু করে অড্ডালিনী সাধনা। বীরবনির অরণ্যের প্রাচীন গুহায় জাগিয়ে তোলে অত্যন্ত ভয়ঙ্করী ও ক্ষুধাতুর এক শক্তিকে, যাকে তুষ্ট করে একদিকে তারা নিজেদের ক্ষুধার তাড়না দূর করে, তেমনি অন্যদিকে নিজেদের প্রতিশোধ স্পৃহা পূরণ করে। সে কিভাবে গুরুদেব? যে সকল মানুষ তাদের অন্ন থেকে বঞ্চিত করেছিল, সেই অপশক্তির দ্বারা তাদের প্রাণ নিয়ে প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু সেই শক্তি তাদের ক্ষুধার তাড়না দূর করলেন কিভাবে? তোমাকে তো গতকালই বলেছিলাম দেবদত্ত, সে দেবীর ক্ষুধা শান্ত করতে পারলে তাকে দিয়ে করানো যায় না এমন কোনো কাজ নেই। সে যেমন একদিকে তাদের প্রতিশোধ পূরণে সাহায্য করেছিল, একই সঙ্গে সে নিজে সমস্ত ক্ষুধা ধারণ করে ওই মানুষগুলোর উদর পূর্তিও ঘটিয়েছিল। তাহলে তো দেবী যথেষ্ট কৃপাময়ী বলতে হয় গুরুদেব। রথিকান্তের কথা শুনে তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন ভৈরবানন্দ। তোমার মতো সেই আদিবাসী মানুষগুলো তাই ভেবেছিল বাবা, যে দেবী তাদের উপর কৃপা করেছেন। কিন্তু তাদের সে ভুল সেদিন ভেঙে যায় যখন তারা দেখতে পায় দেবীর রক্ত ক্ষুধা শান্ত না হলে এক এক করে সে তাদেরকেই নিজের ভোগ্যে পরিণত করতে শুরু করেছে। সেই নির্মম ভয়াল অপশক্তি তাদের জীবনে অমাবস্যার কালো অন্ধকারের মতো নেমে আসে। তারা বুঝতে পারে না কিভাবে এর হাত থেকে তারা মুক্তি পাবে। প্রতিহিংসার তাড়নায় দিকভ্রষ্ট হয়ে তারা এমন এক শক্তিকে জাগ্রত করেছিল, যার মধ্যে দোষ গুণ, শুভ অশুভ, ভালো মন্দ কোনো কিছুরই প্রকাশ নেই। আছে কেবল অনিয়ন্ত্রিত রক্ত ক্ষুধা। একজন ত্রিকালদর্শী সাধকের শরণাপন্ন হলে তিনি তখন সেই দেবীকে বিশেষ তন্ত্র শক্তির দ্বারা তার শক্তি ক্ষয় করে মহানিদ্রায় আচ্ছন্ন করেন এবং বিশেষ মন্ত্র বলে সে গুহার মুখ অবরুদ্ধ করে চিরদিনের জন্য তা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে ফেলেন। তাহলে চাপান সে গুহায় পৌঁছে আবার তামুন্ডিকে জাগ্রত করলো কিভাবে গুরুদেব? দেবদত্ত প্রশ্ন করে গুরুদেবের উদ্দেশ্যে। কোনোভাবে সে জানতে পারে এই শক্তি সম্পর্কে। তারপর অড্ডতন্ত্রাবলী পুস্তকের কিছু খণ্ড সে চুরি করে তামুয়া সর্দারের ঝুপড়ি থেকে, যার মধ্যে তামুন্ডিকে জাগ্রত এবং প্রতিহত করার পন্থা উল্লেখিত ছিল। তারপর সে গুহার প্রবেশ করে মুখের প্রস্তর প্রাচীর ভেঙে সে পুনরায় শুরু করে গুপ্ত সাধনা মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য, এবং জাগিয়ে তোলে নিদ্রলোকের গভীর অন্ধকারে নিমজ্জিত অতীব ভয়ঙ্করী অপশক্তি তামুন্ডিকে। তামুয়া সর্দার চাপানের সত্যি জানতে পারলে তাকে গোষ্ঠী থেকে বহিষ্কার করে দেন। তারপর থেকে তারাও বিভিন্ন উপায় সন্ধান করে চলেছে সেই শক্তিকে প্রতিহত করার। বিভিন্ন জায়গায় তারা খোঁজ লাগিয়েছে
এমন কোনো পুণ্যাত্মা ব্যক্তির যে এই শক্তিকে পুনরায় নিদ্রালোকের অন্ধকারে চিরতরে প্রেরণ করতে পারে। কারণ সে শক্তি যদি সদা জাগ্রত থাকে তাহলে সে কাউকে ছাড়বে না। তার রক্ত খোঁদা যে অতি প্রবল। এই পুস্তকটি আমার হাতে দিয়ে সর্দার করজোড়ে মিনতি করে বলেছেন যেভাবেই হোক এই শক্তিকে যেন পুনরায় দমন করা হয়, না হলে এই অঞ্চল শ্মশানপুরীতে পরিণত হবে। এই পুস্তকে কি আপনি কোনো সমাধান খুঁজে পেয়েছেন গুরুদেব? এক গভীর দীর্ঘশ্বাস ফেলে গুরুদেব বলেন, পেয়েছি, তবে তা সম্পূর্ণ পদ্ধতি নয়। জাপান এই পুস্তকের অনেকগুলো খণ্ড নষ্ট করে ফেলেছে, যার ফলে সে পদ্ধতি সম্পূর্ণরূপে জানা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি দেবদত্ত। যেটুকু জানতে পেরেছি তার দ্বারা এ শক্তিকে বশীভূত করে নিদ্রাচ্ছন্ন করা যাবে, কিন্তু চিরতরে তাকে কালের অন্ধকারে পাঠানো সম্ভব হবে না। অর্থাৎ তার জাগরণের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, তাই তো গুরুদেব? সব কিছু তো আমাদের হাতের মধ্যে নেই দেবদত্ত। আমরা সকলেই পরম ব্রহ্মময়ীর মায়াচক্রের একজন অনুঘটক মাত্র। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব, তারপর তিনি যেমনটা চাইবেন তেমনটাই ঘটবে। দেবদত্ত ও গুরুদেব একে অপরের দিকে এক গম্ভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন। রথিকান্ত সেসব ব্যাপারে তেমন কিছু বুঝতে না পারলেও সে ধারণা করতে পারছিল সমস্যা এত সহজে মেটার নয়। গুরুদেব তাকে উদ্দেশ্য করে বললেন, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো রথিকান্ত। সেই বিশেষ মহাযজ্ঞে তোমায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। আজ মধ্যরাতে কিছু প্রহরের জন্য রোহিণী নক্ষত্র দ্বাদশ রথিতে গমন করবে। সেই বিশেষ মাহেন্দ্রক্ষণে সমস্ত অপশক্তিরা সাময়িকভাবে নিষ্ক্রিয় হতে বাধ্য। ওই মোক্ষম সময়ে বীরবনির অরণ্যের গুহা থেকে তোমায় উদ্ধার করে আনতে হবে দেবী তামণ্ডির প্রস্তর মূর্তি। গুরুদেবের এমন অদ্ভুত আদেশ বাক্য শুনে রথিকান্তের সমগ্র জগৎ যেন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছিল। মনে মনে সে সিদ্ধান্ত মেনে নিতে না পারলেও দীপ্ত কণ্ঠে কোনো প্রতিবাদও করল না সে। তার বাপ ঠাকুরদা যে গুরুদেবের বাক্যকে বেদ বাক্য হিসেবে মেনে চলতেন, সেই গুরুদেবের গরিমা খণ্ডন করার ধৃষ্টতা রথিকান্তের নেই। সুতরাং ঠিক হলো সন্ধ্যা রাত্রির মধ্যে দেবদত্ত, গুরুদেব এবং রথিকান্ত চামতি নদীর বালিয়াড়িতে একটি বিশেষ যজ্ঞ সম্পন্ন করার জন্য রওনা দেবেন। সেই রুদ্ধদ্বার কক্ষে তিনজনের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হলো তা চৌধুরী বাড়ির সকলের কাছে এক রহস্য হয়েই থেকে গেল। গুরুদেবের ঘর থেকে আসার পর রথিকান্ত মানসিকভাবে যথেষ্ট বিচলিত ছিল। পরন্ত বিকেলে ঘরে শুয়ে না থেকে জমিদার বাড়ির বিরাট দালান বারান্দায় একাকী পায়চারি করছিল সে। পশ্চিম দিকের একটা কাঁচা মাটির পথ সোজা চলে গেছে দিঘির পাড় পর্যন্ত। দালান থেকে দাঁড়িয়ে সূর্যাস্তের আলোয় দিঘির অপরূপ সৌন্দর্য দেখে মুহূর্তের জন্য সে ভুলে যেতে চেয়েছিল বাস্তবের বীভৎসতাকে। মনে মনে ভাবছিল আগামীর সূর্যোদয় সে দেখতে পাবে তো। কেন জানে না আজ তার মায়ের কথা বড্ড মনে পড়েছে।
ছোটবেলায় মায়ের হাত ধরে এই দিঘির পাড়ে অনেক সূর্যাস্তের সাক্ষী থেকেছে সে কথা ভাবতে ভাবতে কখন যে তার চোখের পাতাগুলো ভিজে গেছে সে বুঝতেও পারেনি। মাথাটা একটু দিঘির পাশের বাঁশবনের দিকে ঘুরতেই রথিকান্ত দেখতে পেল সেখানে গুরুদেব কিছু আদিবাসী মানুষদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলছেন। ভুরু কুঁচকে রথিকান্ত তাকিয়েছিল সেদিকেই। ঠিক সেই সময় দালানে দেবদত্ত এসে দাঁড়ালো তার পাশে। কি এত ভাবছেন রথিকান্ত বাবু? রাতে কি হবে সে নিয়ে চিন্তিত নাকি? না, মানে হ্যাঁ, সে তো একটু ভাবছিলাম ঠিকই, কিন্তু গুরুদেব ওখানে কি করছেন বলতে পারেন দেবদত্তবাবু? ও, আসলে উনি মানদাদিকে দিয়ে তামোদের খবর পাঠিয়েছেন দেখা করবার জন্য। তারাই এসেছে হয়তো। আসলে রথিকান্ত বাবু, তামুন্ডিকে তুষ্ট করতে হলে এমন অনেক অদ্ভুত জিনিসের প্রয়োজন পড়বে যেগুলো আপনি আমি ঠিক কল্পনাও করতে পারবো না। সেসবের ব্যবস্থার জন্যই নিশ্চয়ই গুরুদেব ওনাদের সাথে কথা বলছেন। চলুন রোয়াকে একটু বসা যাক। দেবদত্ত ও রথিকান্ত দালানের পাশে রোয়াকে গিয়ে বসলেন। হুঁকো চলে নাকি আপনার? না না, আপনি নিন দেবদত্তবাবু, আমার লাগবে না। ও, আপনি তো আবার বিলিতি বাবু, বিদেশি চুরুট ছাড়া আপনি নিশ্চয়ই কিছু খান না। এমন পরিস্থিতিতেও আপনি আমায় হাসিয়ে ছাড়লেন দেবদত্তবাবু। না, তেমন কোনো ব্যাপার নয়, আসলে আমার কোনো নেশা নেই। আচ্ছা দেবদত্তবাবু, ইংরেজ সাহেবদের উপর আপনার ভীষণ রাগ, তাই না? বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমার ওদের এই নির্মম অত্যাচার, এই বর্ণ বিষয়ও আমারও সহ্য হয় না। তবে আমি হলাম ছাপোষা বাঙালি, জানেন তো, প্রতিবাদ করার সাহস কোনোদিনও হয়নি, আর এ জন্মে হবে বলেও মনে হয় না। নিজের প্রতি এক চরম আক্ষেপের সুর শোনা গেল রথিকান্তের গলা দিয়ে। আচ্ছা ধরুন, যদি কোনো সুযোগ পান এত বছর ধরে চলা এই তীব্র অত্যাচার, শোষণ, নিপীড়নের সামান্য প্রতিশোধ নেওয়ার কাজে লাগাবেন সেটাকে? আপনি ঠিক কি বলতে চাইছেন বুঝতে পারলাম না দেবদত্তবাবু, একটু স্পষ্ট করে বলবেন? বলবো, খুব স্পষ্ট করেই বলবো, সময় হোক। চলুন, সন্ধে প্রায় হয়েই এলো, এবার প্রস্তুত হতে হবে। সামনে এক বিশাল বড় পরীক্ষা রথিকান্ত বাবু, আপাতত সেই দিকেই মনোনিবেশ করতে হবে আমাদের। চলুন। রাত্রিবেলা বাড়ির ঝি চাকর ও বাচ্চাদের তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। গুরুদেবের আদেশ মতো সমগ্র বাড়ির জানালা, খড়খড়ি ও দরজাগুলো আঁটো সাঁটো করে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ভুল করেও আজ রাতে কেউ বাড়ির বাইরে না বেরোতে পারে। আনন্দী দেবীকে সে ব্যাপারে কিছু না জানানো হলেও তিনি আন্দাজ করতে পারছিলেন কোনো এক বিশেষ কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে জোর কদমে। রথিকান্ত বেরোনোর সময় লক্ষ্য করলেন বিছানায় তার দুই সন্তান ঘুমোচ্ছে এবং আনন্দী একাকী সেখানে বসে এক মনে ঈশ্বরকে স্মরণ করে চলেছে। আজকে রাতের পর নিজের স্ত্রী সন্তানদের আর দেখতে পাবেন কিনা জানেন না তিনি, তবে এই মুহূর্তে নিজেকে দুর্বল হতে দিলেও চলবে না। সেখান থেকে বেরিয়ে গুরুদেব এবং দেবদত্তের সঙ্গে তিনি অগ্রসর হলেন বীরবনির জঙ্গলের মধ্যে দিয়ে চামতি নদীর বালিয়াড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর সময় গুরুদেব তাদের গাত্রবন্ধন করে দিয়েছিলেন, কিন্তু রথিকান্তের চোখে মুখে এক ভয়ঙ্কর বিভীষিকা সদা বিদ্যমান। চামতির পাড়ে এসে রথিকান্ত দেখল কয়েকজন তামোয়া আদিবাসী অনেকগুলো ভেড়া, ছাগল এবং নানান অদ্ভুত উপকরণ নিয়ে সেখানে অপেক্ষা করছিল তাদেরই জন্য। গুরুদেব সেগুলো সংগ্রহ করে তাদের বিদায় জানালেন। তাদের চলে যাওয়ার পর রথিকান্ত গুরুদেবকে প্রশ্ন করলেন, মার্জনা করবেন গুরুদেব, একটা প্রশ্ন ছিল মনে। জানি
তুমি কি জিজ্ঞেস করবে বাবা? এত স্থান ছেড়ে এমন ভয়ঙ্কর সাধনার জন্য এই নদীর পাড়ে আমরা কেন এলাম, তাই তো? এই নদী, এই জঙ্গল, এই বিশ্ব প্রকৃতি, এসবের মধ্যেই যে মহামায়ার অবস্থান রতিকান্ত। আর মায়ের আঁচলের থেকে সুরক্ষিত স্থান কি সন্তানের জন্য কিছু হতে পারে? যে বিপদের সম্মুখে তিনি আমাদের দাঁড় করিয়েছেন, সেখান থেকে উদ্ধার করার দায়িত্ব যে তার। নিজেকে সমগ্র বন্ধন থেকে মুক্ত করো রতিকান্ত। দেখতে পাবে পরমা প্রকৃতি দুহাত বাড়িয়ে আছেন তোমাকে গ্রহণ করার জন্য। গুরুদেবের মুখে সে কথা শুনে মুহূর্তের মধ্যে যেন রতিকান্তের সমগ্র ভয়, সমগ্র চিন্তা মহাশূন্যে বিলীন হয়ে গেল। মনে হলো যেন নিজেকে সে মায়ের কোলে সঁপে দিয়েছে। কাল বিলম্ব না করে নদীর সাদা বালিয়াড়িতে মৃদুমন্দ বাতাস ও স্নিগ্ধ আলোয় শুরু হলো সেই মহাযজ্ঞ। গুরুদেবের আদেশে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের বিভূতি দিয়ে দেবদত্ত এক নিশ্ছিদ্র বেষ্টনী তৈরি করল তাদের চারপাশে। মণ্ডল প্রস্তুত করে তৈরি করা হলো বিশেষ তন্ত্রক্ষেত্র। যজ্ঞবেদী প্রস্তুত করে অগ্নি প্রজ্বলনের পর শুরু হলো গুরুদেব এবং দেবদত্তের উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ। তারপর দীর্ঘক্ষণ ধরে চলতে থাকলো বিভিন্ন ভয়ঙ্কর উপাচার। জঙ্গলি পশুদের তীব্র আর্তনাদ ও অদ্ভুত শব্দে চতুর্দিকে এক গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যেই। রতিকান্ত মন্ত্রমুগ্ধের মতো সেই অলৌকিক ক্রিয়ার সাক্ষী বহন করে চলল। মধ্যরাত্রি অতিক্রান্ত হয়ে সেই বিশেষ মায়েন্দ্রক্ষণ উপস্থিত হলো। গুরুদেবের ইশারায় রতিকান্ত বুঝতে পারল নক্ষত্রের অবস্থানে সেই মোক্ষম সময় উপস্থিত, যখন জঙ্গলের গুহা থেকে তাকে উদ্ধার করে আনতে হবে দেবী তামুণ্ডির প্রস্তর মূর্তি এবং তাকে নিমজ্জিত করতে হবে বলীকৃত ভেড়া ও ছাগলের রক্তে পরিপূর্ণ একটি রক্তকুণ্ডে। সেই রক্তকুণ্ডের উষ্ণ রক্তধারায় দেবীর ক্ষুধা শান্ত হলে তাকে অর্ডালিনী মন্ত্র বলে তন্ত্র নিদ্রায় আচ্ছন্ন করবেন গুরুদেব এবং দেবদত্ত। যাওয়ার আগে রতিকান্তের হাতে একটা দুর্গা কবচ বেঁধে দিয়ে গুরুদেব বললেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কার্য সম্পন্ন করে তোমায় ফিরে আসতে হবে রতিকান্ত, না হলে ঘোর অনর্থ ঘটবে। সেই ভয়ঙ্কর শক্তির রোষানলে ছাড়খাড় হয়ে যাবে চতুর্দিক। এই কবচ তোমায় আসন্ন বিপদ থেকে রক্ষা করবে বাবা, তবে খুব সাবধান। সেই ছলনাময়ী নানা উপায়ে তোমায় ভ্রমিত করার চেষ্টা করবে, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থেকো বাবা। কোনোভাবেই নিজের পথভ্রষ্ট হইও না। হঠাৎ সেই যজ্ঞভূমি থেকে এক অগ্নিপুঞ্জ উঠে এলো রতিকান্তের সম্মুখে। এই অগ্নিপুঞ্জ তোমায় পথ দেখিয়ে নিয়ে যাবে রতিকান্ত। আর বিলম্ব করা উচিত হবে না। এবার তোমার যাত্রা শুরু করো। মহামায়া তোমায় রক্ষা করুন। জয় মা মহামায়া, জয় মা মহামায়া। যাবার সময় রতিকান্ত দেখতে পেল দেবদত্ত এক এক করে ভেড়া ও ছাগলগুলোর বলীকৃত রক্তে একটু একটু করে পূর্ণ করে তুলছে যজ্ঞকুণ্ডের পাশে সদ্য খনন করা একটি গর্ত। সেই অগ্নিপুঞ্জের নির্দেশিত পথ ধরে হাতে মশাল নিয়ে ধীরে ধীরে রতিকান্ত এসে উপস্থিত হল বীরবনির অরণ্যের অভ্যন্তরে সেই গুহায়।
চারিদিকে বন্য পশুদের ডাক ও নিশি পতঙ্গের শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছে না সে। সামান্য পাথুরে চড়াই অতিক্রম করে সে গুহার অভ্যন্তরে প্রবেশ করল রথিকান্ত। ভিতরে প্রবেশ করা মাত্রই এক তীব্র দুর্গন্ধে তার গা গুলিয়ে উঠল। চারিদিকে রক্ত, পচা মাংসপিণ্ডের থেকে সৃষ্ট প্রচণ্ড উগ্র আষ্টে গন্ধ ভরিয়ে রেখেছে সেই গুহার অভ্যন্তর। সেসব উপেক্ষা করে ক্রমশ সে এগিয়ে গেল সামনের দিকে। কিছু দূর এগোতেই মশালের আলোয় তার চোখে পড়ল 1 ফুট উচ্চতার প্রস্তরময় দেবী তামুণ্ডির অপরূপ সেই মূর্তি। এক সরীসৃপের পিঠে 2 পা ভাঁজ করে বসে আছেন দেবী। তিনি দ্বিভুজা, ডান হাতে পানপাত্র এবং বাঁ হাতে নরকরঠি। শরীরের গঠন ও মুদ্রা যথেষ্ট আবেদনময়ী। তবে ধীরে ধীরে সেই দেবীর মুখমণ্ডলের দিকে আলোটা নিয়ে এগোতেই রথিকান্তের সমগ্র শরীর শিহরিত হয়ে উঠল। কি বীভৎস সেই মুখমণ্ডল! দেবীর চোখ দিয়ে ক্রোধ যেন ফেটে বেরোচ্ছে। ঠোঁটের দুপাশে 2 বড় বড় দাঁত এবং হাঁ মুখের ভিতর থেকে দীর্ঘ এক লোভাতুর জিভ বেরিয়ে এসেছে। সেই মুখের দিকে তাকিয়ে রথিকান্তের শরীর অবশ হয়ে আসছিল। তবে গুরুদেবের কথা স্মরণ করে সঠিক সময়ের মধ্যে সেই মূর্তিটিকে যজ্ঞস্থলে নিয়ে যাবার জন্য সেটিকে নিজের হাতে তুলে নিল রথিকান্ত। কিন্তু সেই মূর্তিটি হাতে তুলতেই বড় আশ্চর্য হলো সে। পাথরের মূর্তি হয়েও সেটি খুবই হালকা, যেন ক্ষুধায় তার সমগ্র দেহ শুকিয়ে রয়েছে। বেশি কিছু না ভেবে সেটিকে কাঁধে থাকা একটা ঝোলার মধ্যে ভরে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো রথিকান্ত। তবে গুহার বাইরে পা রাখতেই রথিকান্তের মনে হলো চতুর্দিক থেকে অনেকগুলো ক্রুদ্ধ দৃষ্টি যেন তার দিকে নিক্ষিপ্ত রয়েছে। তাদের গর্জনের শব্দ তার কান পর্যন্ত যেন এসে পৌঁছাচ্ছে। অন্ধকার বন্য ভূমি থেকে কারা যেন ছুটে আসতে চাইছে তাকে গিলে খাওয়ার জন্য। তীব্র এক ভয়ঙ্কর অনুভূতিতে রথিকান্তের গলা শুকিয়ে এলো। কাঁপা কাঁপা কিন্তু বেশ দৃঢ় পদক্ষেপে সে ক্রমশ এগিয়ে যেতে লাগলো সামান্য দূরে সেই সাধনস্থলে, যেখানে গুরুদেব এবং দেবদত্ত তার প্রতীক্ষায় প্রহর গুনছে। কিছু দূর এগোতেই রথিকান্তের কানে এলো কিছু অস্পষ্ট শব্দ। দাদা, দাদা আমাকে বাঁচাও! মেরে ফেলবে দাদা, আমাকে বাঁচা, 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 বাঁচা দাদা, আমাকে বাঁচা। মণি? এ তো মণির গলা। না না, আমি ভুল শুনছি। এ কি করে হতে পারে? না না। এগিয়ে যেতে থাকলো রথিকান্ত, কিন্তু তারপর আবার সে শুনতে পেল, বড় খোকা, আমার খুব কষ্ট হচ্ছে বড় খোকা। আমার শরীর থেকে রক্ত চুষে নিচ্ছে ওই পিশাচি। বড় খোকা, আমাকে বাঁচা। বাবা মশাই, আপনি কোথায়? আমি আসছি বাবা মশাই। না না, এ কি করতে যাচ্ছিলাম আমি? এসব সত্যি নয়, এসব সত্যি হতে পারে না। আমাকে দ্রুত গুরুদেবের কাছে পৌঁছতে হবে। হাঁটতে হাঁটতে রথিকান্ত প্রায় জঙ্গলের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে সে শুনতে পেল এক অতি পরিচিত গলার স্বর। রথি, বাবা মা, আয় কাছে আয় বাবা, মায়ের থেকে দূরে থাকবে।
কতদিন তোকে আদর করিনি। আয় বাবা, আমার কাছে আয়, আমরা দুজনে দিঘির পাড়ে যাব। রথি, কাছে আয় বাবা, মা কাছে আয়। নিজের মায়ের ডাক চিনতে ভুল হলো না রথিকান্তের। সেই ডাকের মাধুর্যে সমগ্র শরীর অসাড় হয়ে আসলো তার। পিছন ঘুরে সে দেখল তার মা ননিবালা দেবী দু হাত বাড়িয়ে তাকে ডাকছে। তাকে দেখে রথিকান্তের দু চোখের জল যেন বাঁধ মানছে না। কোনো এক সম্মোহনী বিদ্যায় আকর্ষিত হয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলো সে। কিন্তু কাছে আসতেই এক তীব্র অট্টহাসির শব্দে রথিকান্তের ভ্রম ভেঙে গেল। মোর খোলা তো পাইছে রে খোদা, মহা খোদা, মোর খোদা তো মেটানি না। কি রে বাবু? ছিটকে গিয়ে মাটিতে পড়ল রথিকান্ত। সে দেখতে পাচ্ছে এক তীব্র ভয়াল রূপ ধারণ করে সেই ভয়ঙ্কর পিশাচি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, তীক্ষ্ণ নখ দিয়ে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার হাতের সেই কবচটি থেকে এক উজ্জ্বল তেজরশ্মি সমগ্র বনভূমিকে ভাসিয়ে দিল নিজের নীল আলোর বন্যায়। রথিকান্ত দেখল সেই দানবী এবং তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক দিব্য আলোক শক্তি। নিজের 10 হাত দিয়ে যেন আঁকলে ধরে রেখেছে রথিকান্তকে। রথিকান্তের এক মুহূর্তের জন্য মনে হলো ঠাকুর দালানে দাঁড়িয়ে যেন মা দুর্গার আরতি দেখছে। চারিদিকে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা শঙ্খধ্বনি। মনে হলো সে দেখল দালানে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে তার মা। একবার পিছন ফিরে তাকে দেখে যেন হাসল। সময় নষ্ট না করে দ্রুত সেখান থেকে ছুটে গিয়ে সে পৌঁছালো গুরুদেব এবং দেবদত্তের সম্মুখে। গুরুদেবের বলে দেওয়া পদ্ধতিতে তামুণ্ডির প্রস্তর মূর্তিকে সেই রক্তকুণ্ডে ভাসিয়ে দিল রথিকান্ত। ঘন মেঘে ভরে উঠল আকাশ এবং তীব্র মেঘের গর্জনে যেন কান বন্ধ হয়ে আসছে। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইতে লাগলো চতুর্দিকে। জঙ্গল থেকে ভেসে আসতে লাগলো এক মর্মভেদী আর্তনাদ। বেশ কিছুক্ষণ সেই দুর্যোগের পর চতুর্দিক হঠাৎ করেই শান্ত নিস্তব্ধ হয়ে গেল। পূর্ব দিকের আকাশ রাঙিয়ে ধীরে ধীরে সূর্যের আলো জাগিয়ে তুলল এক নতুন পৃথিবীকে। Mr. Chaudhary, we are very happy to get this present from you. Agami Kyle Amade Jahat, England Rudin Serauna Hoipe, Amra, Eve Bruce Yasmotitrike, Amader Milzi Amirakar Babusta Karibo. We want to lead now. Goodbye, Mr. Chaudhary. See you soon. ইংরেজ সাহেবদের গাড়িটি বেরিয়ে যাবার পর দেবদত্ত ভিতর থেকে বেরিয়ে এলো। কাজটা কি ঠিক হলো দেবদত্তবাবু? কোনোভাবে মূর্তিটি মাটিতে পুঁতে বা জলে ভাসিয়ে দিলে হতো না? তামুণ্ডিকে আমরা বিনাশ করতে পারিনি রথিকান্ত বাবু। সে এখন নিদ্রালোকের অন্ধকারে নিমজ্জিত রয়েছে।
আপনি যাই করুন না কেন, তামন্ডির রক্তক্ষুধা জাগরিত হলে সে যেভাবেই হোক ফিরে আসার চেষ্টা অবশ্যই করবে। তবে 7 সমুদ্র 13 নদী পার করে তার পক্ষে আবার ভারত ভূখণ্ডে ফিরে আসাটা একটু কঠিন কাজই হবে, কি বলেন? আর যদি কোনোভাবে সেখানে সে জাগ্রত হয় তাহলে তাহলে কি হবে দেবদত্তবাবু? যারা আমার দেশবাসীর রক্ত ঝরিয়ে নির্মমভাবে শোষণ করে যাচ্ছে আমাদের মাতৃভূমিকে, সে না হয় তাদের রক্ত শোষণ করবে। আপনাকে বলেছিলাম না রথিকান্ত বাবু, দেশমাতৃকার কোনো ঋণ যদি শোধ করার সুযোগ পান পিছু হটবেন না। মনে করুন আজ আপনার কাজ সম্পূর্ণ হলো। না, আর কোনো প্রশ্ন নয়, এবার সবটা মহামায়ার ওপর ছেড়ে দিন। কিছুদিন পর আটলান্টিক মহাসাগরের বুকে কোনো এক স্থানের দৃশ্য। ভারত থেকে রওনা হয়ে একটি ব্রিটিশ নৌবাহিনী জাহাজ যাত্রা করেছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। জাহাজে 1002 ইংরেজ সৈন্য ও ভারত থেকে লুট করে নিয়ে যাওয়া প্রচুর সম্পদ মজুদ রয়েছে, আর রয়েছে সেই মূর্তি। মধ্যরাতে নাবিকের কানে এলো সেই শব্দ, বাবু খেতে দে না বাবু, বড় ক্ষুধাটো পাইছে যে, আমারে খেতে দেবে না বাবু? খেতে দেবে না? এতক্ষণ শুনছিলেন লেখক শ্রী শুভঙ্কর সেনের লেখা তামন্ডি গল্পের শেষ পর্ব। আজকের গল্পের প্রথম পর্ব এখনও যদি আপনারা শুনে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, এখনই শুনে ফেলুন। এবং সম্পূর্ণ গল্প শোনার পর কমেন্ট বক্সে লিখুন গল্পের কোন জায়গাটা আপনাকে সবথেকে বেশি ভয় পাইয়েছে। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। এই গল্পের সমগ্র গল্প পাঠে ও তামন্ডি সহ আরও অনেক বিশেষ বিশেষ চরিত্রে কণ্ঠ দিয়েছে রায়ান। গল্পের সূত্রধর ও যোগেন্দ্র নারায়ণের চরিত্রে আমি শোভন, দেবদত্তের চরিত্রে জয়, আনন্দী দেবীর চরিত্রে ফাল্গুনী। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্বে শুনবেন আরও এক ভয়ঙ্কর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।